আচ্ছা, আমরা গত সপ্তাহে প্রাথমিক কিছু আলোচনা করেছিলাম দেওবন্দ আন্দোলন ইতিহাস ঐতিহ্য অবদান নিয়ে, যে বইটি লিখেছেন মাওলানা আবুল ফাতাহ মোহাম্মদ ইয়াহিয়া সাহাব দামাত বরকাতুহুম। তো দেখেন, এখানে সূচিপত্রতে প্রথম অধ্যায়তে আছে কি ভূমিকা, 19 থেকে 26 পর্যন্ত ভূমিকা আছে। ভূমিকাটা আমরা কিছু পড়েছিলাম। এরপরে প্রথম অধ্যায়, ভারতবর্ষে মুসলমানদের আগমন ও রাজ্য বিস্তার। এটা আলোচনা আছে 27 থেকে 40 পৃষ্ঠা অবধি। তো এখানে আলোচনা করা করা আছে কি নিয়ে, সাহাবায়ে কেরাম ও তাবেইনদের যুগ। সাহাবায়ে কেরাম ও তাবেইনদের যুগে ভারতে মুসলমানদের আগমন ও ধর্ম প্রচার। আচ্ছা, মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযান, আব্বাসী খলিফাদের আমলে মুসলমানদের ভারত শাসন, গজনী বংশের ভারত শাসন, ঘুর বংশের ভারত শাসন, দাস বংশের ভারত শাসন, খিলজি বংশের ভারত শাসন, তুগলক বংশের ভারত শাসন, সৈয়দ বংশের ভারত শাসন, লোদি বংশের ভারত শাসন, শেষে গিয়ে মোগলদের ভারত শাসন। 27 থেকে 40 পৃষ্ঠা অবধি। তো ভারতবর্ষে মুসলমানদের আগমন ও রাজ্য বিস্তার নিয়ে আলোচনা আছে। তো আমরা ইনশাল্লাহ 27 নম্বর পৃষ্ঠাতে এখন পড়বো। ভূমিকাটা পড়েছিলাম, ঠিক আছে। আচ্ছা। জি। প্রথম অধ্যায় না, ভারতবর্ষে মুসলমানদের আগমন ও রাজ্য বিস্তার। ভারতবর্ষে মুসলমানদের আগমন ও রাজ্য বিস্তার। সাহাবায়ে কেরাম ও তাবেইনদের যুগে ভারতবর্ষে মুসলমানদের আগমন ও ধর্মপ্রচার, এটা হলো হেডলাইন। তো ভারতবর্ষের মাটিতে মানুষের আদিবাস কবে থেকে শুরু হয়েছিল তা নিশ্চিত করে বলা না গেলেও সুমেটিক আর্যরা ইরান থেকে এসে এই এলাকায় বসতি গড়ে তুললে ক্রমান্বয়ে আর্য সভ্যতাই যে এ দেশের অধিবাসীদের সভ্যতায় রূপান্তরিত হয়, এ কথা ঐতিহাসিকভাবে স্বীকৃত। সুমেটিক আর্যরা, ঠিক আছে, আর্য একটা সভ্যতার নাম। তো নিশ্চিতভাবে বলা যায় না এখানে ভারতে একবার প্রথমে কারাবাস করেছিল। এটা নিশ্চিত করে বলা যায় না, তবে সুমেটিক আর্যরা ইরান থেকে এসেছে। ইরান থেকে কিছু মানুষ আসছে যাদেরকে বলা হয় সুমেটিক আর্য। তারা এখানে এসে প্রথমে বসতি গড়ে তোলে, এরপরে ক্রমান্বয়ে আর্য সভ্যতাই, অর্থাৎ যারা ইরান থেকে এসে এখানে বসতি তোলে তাদেরকে বলা হয় কি আর্য সভ্যতা। এরপরে এই আর্য সভ্যতাই এই দেশের অধিবাসীদের সভ্যতায় রূপান্তরিত হয়। এটা ঐতিহাসিকভাবে একটা স্বীকৃত কথা। প্রথমে কি আর্যরা বুঝছিলাম। এখানে বসবাস করতো। আচ্ছা, আর্য হিন্দুদের, বুঝখানে বলেন। হ্যালো। সমস্যা নাই, বলুন। সমস্যা নাই। আর্য হিন্দুদের প্রাধান্য ছিল তখন অত্র অঞ্চলে, কিন্তু যে আদর্শবাদিতার উপর হিন্দু ধর্মের গোড়াপত্তন হয়েছিল তা ক্রমান্বয়ে অবলুপ্ত হলে এবং শ্রেণী বৈষম্যের নির্মম জাতাকলে পিষ্ট হয়ে জনগণ অতিষ্ঠ হয়ে পড়লে বৈদ্যের সাম্যের বাণী বৈদ্যর বৈদ্যদের সাম্যের বাণী জনগণকে আকৃষ্ট করেছিল। ক্রমান্বয়ে বৈদ্যরাই এদেশের রাজ্য ক্ষমতা দখল করে নেয়। ফলে হিন্দু ও বৈদ্যদের মাঝে দীর্ঘ সাম্প্রদায়িক বিরোধ মাথা ছাড়া দিয়ে উঠে। বুঝছেন? জি। হিন্দুদের অবস্থাটা মানে আস্তে আস্তে অবলুপ্ত হতে ছিল। তাদের বৈষম্যের নির্মম জাদাকলে পৃষ্ঠ হয়ে জনগণ অতিষ্ঠ হয়ে পড়লে বৈদ্যরা তখন একটা সুযোগ নিল মাঝখানে, বুঝছেন। যখন দেখতেছে হিন্দুরা তাদের ভিতরে রেষারেষি চলতেছে, তখন বৈদ্যরা সাম্যের বাণী সবাইকে শোনাইতেছে। হ্যাঁ, সাম্যের বাণী শুনে জনগণকে আকৃষ্ট করতেছে। তো আস্তে আস্তে তারাই রাজ্য ক্ষমতা দখল করলো। এরপরে হিন্দু আর বৈদ্যর মাঝে, যেহেতু মূলত হিন্দুদের একটা আস্তানা ভারত মাতা, হ্যাঁ, তো বৌদ্ধ আর হিন্দুদের ভিতরে একটা সাম্প্রদায়িক বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে। কিন্তু কৃচ্ছতার যে মহৎ শিক্ষা এককালে হিন্দুদেরকে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করেছিল, কালে তার আদর্শ অনুসারীরা স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়। ফলে বৌদ্ধ ধর্ম তার আবেদন হারিয়ে ফেলে। আচ্ছা, কিন্তু কৃচ্ছতার যে মহৎ শিক্ষা এককালে হিন্দুদেরকে
বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করেছিল। কালে তার আদর্শ অনুসারীরা স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়, ফলে বৌদ্ধ ধর্ম তার আবেদন হারিয়ে ফেলে। বৌদ্ধ ধর্মের যে একটা নাম ঢাক ছিল, তারা, হ্যাঁ, তাদের পরবর্তীতে তাদের স্বেচ্ছাচারিতার কারণে ওই নাম ঢাকটা চলে যায়। হিন্দু ধর্মাবলম্বীরা এই সময় নেতিয়ে পড়া হিন্দু ধর্মের সংস্কার করে ব্রাহ্মবাদের গোড়াপত্তন করে, বুঝছেন। তখন তারা আবার এই সুযোগটা নেয়, যে সুযোগটা প্রথমে বৌদ্ধরা নিয়েছিল। তখন তারা আবার ব্রাহ্মণ্যবাদের গোড়াপত্তন করে। হিন্দুদের একটা শ্রেণীর নাম কি ব্রাহ্মণ। এক সময় তারা বৌদ্ধদের থেকে ঋত ক্ষমতা ছিনিয়ে নেয়। ঋত ক্ষমতা মানে যে ক্ষমতাটা হিন্দুদের থেকে বৌদ্ধরা নিয়েছিল, তারা আবার সেই ক্ষমতাটা কি ছিনিয়ে নেয়। কিন্তু ব্রাহ্মণ্যবাদের আদর্শবাদিতা বিলুপ্ত হয়ে যখন ব্রাহ্মণদের ধর্মীয় শোষণের জাতাকলে পিষ্ট হলো সাধারণ মানুষ, ধর্মকে পুঁজি করে যখন ব্রাহ্মণরা মানুষের উপর জুলুম ও নির্যাতনের বেপরোয়া হয়ে উঠল, এবং তাদের কাজে প্রতিবাদ করলে অভিশাপ দিয়ে সবংশে নির্মূল করার ভয় দেখিয়ে মানুষের সর্বস্ব লুটিয়ে নিয়ে সর্বশান্ত করতে শুরু করলো, তখন কৃচ্ছ্রতা সাধনের মাধ্যমে আত্মশুদ্ধি করে সুখময় সমাজ গড়ে তোলার শ্রুতি মধুর স্লোগান নিয়ে আসলো যোগীবাদ, বুঝছেন। মানে একজনের যখন, মানে কি বলে, মানে যখন তাদের স্বেচ্ছাচারিতা প্রকাশ পায়, যখন তাদের অত্যাচার সব দিকে ছড়িয়ে যায়, তখন আরেকটা শ্রেণী কি করে, এই সুযোগটা নিয়ে তারা আবার এটাকে কাজে লাগে, রাজ্য ক্ষমতা দখল করে। তো তখন ব্রাহ্মণদের এ সকল স্বেচ্ছাচারিতার সুযোগ নিয়ে যোগীবাদ, তারা এখানে কি করলো, সাম্যের শ্রুতি মধুর স্লোগান নিয়ে চলে আসলো। আত্মপীড়ন ও প্রবৃত্তির বিরুদ্ধচারণ ছিল যার মূল দীক্ষা। হুম, মানে যারা অত্যাচার অনাচার করে তাদের বিরুদ্ধে তাদের দীক্ষাটা ছিল মূল। নারী স্পর্শ মহাপাপ বলে নারীদের থেকে অনেক দূরে সরিয়ে রাখলো। নারী স্পর্শ মহাপাপ বলে নারীদের থেকে অনেক দূরে সরিয়ে রাখলো এই আদর্শের অনুসারীরা নিজেদেরকে। কিন্তু প্রকৃতি বিরুদ্ধে বলে এই কৃচ্ছতা বেশি দিন টিকলো না। এই যে ভালো কৃচ্ছতা মানে কি, এই যে মনে করেন প্রকৃতির বিরুদ্ধে যে একটা মনে করেন অভ্যাস চালু করা, হ্যাঁ, এটা বেশি দিন কি টিকলো না। স্বাভাবিক ফিতরতের তাড়নায় কৃচ্ছতা ভঙ্গ করতে বাধ্য হলো তারা। এভাবে যোগীবাদও হারালো তার আপাত মোহনীয় স্লোগানের আবেদন। অপরদিকে হিন্দু, বৌদ্ধ, ব্রাহ্মণ ও যোগীবাদের অনুসারীদের পরস্পর বিরোধিতার ফলে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল শ্রেণী বৈষম্য ও সাম্প্রদায়িক আত্মকলহ। কেউ টিকতে পারেনি। ফলে ভারতবর্ষ বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়েছিল। উপমহাদেশের মানুষের আদর্শিক জীবনে তখন নেমে এসেছিল এক চরম হতাশা ও অস্থিরতা। ঠিক এমন বৈষম্য ও বর্ণভেদে বর্ণভেদ পীড়িত সামাজিক পটভূমিতে সাম্য ও সৌভ্রাতৃত্বের পয়গাম নিয়ে তাওহিদি আদর্শের কেতন উড়িয়ে ইসলাম এসেছিল এই ভূখণ্ডে। কেতন মানে কি, পতাকা। কেতন অর্থ কি, পতাকা। যখন প্রথমে বৈদ্য, এরপরে কি ব্রাহ্মণ, এরপরে যোগী, ঠিক আছে, তাদের মানে তাদের অনিয়ম উশৃঙ্খলা জুলুম অত্যাচারের পর থেকে কি ইসলামের কেতন পথ পথ করে উঠতে থাকলো। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, টি এইচ অর্নাল্ডের মতে, একজন ব্যক্তির নাম, বুঝছেন, যে ব্যক্তির নামটা পড়লেও দাঁত ভেঙে যায়। আচ্ছা, নাম হলো টি এইচ অর্না অর্নাল্ডের টি এইচ অর্নাল্ডের মতে, একজন ব্যক্তি, টি এইচ অর্নাল্ডের মতে, ইসলাম এদেশে এসেছিল যুগ যুগ ধরে লাঞ্ছিত, বাগ্যাহত, মূঢ় জনগণের মুক্তির প্রতিশ্রুতি নিয়ে। ওনার কথা, ইসলাম এসেছিল কেন, লাঞ্ছিত, যারা লাঞ্ছিত, ভাগ্যহত, যাদের সৌভাগ্যতা নাই, এবং মুখ মানে কি বোবা মূঢ়, একবারে যারা একবারে মুচড়ে গেছে সমাজের রোষানলে বা সমাজের অত্যাচারে স্টিমার রোলারে, হ্যাঁ, স্টিমার রোলারে রলিত হয়ে একবারে যাদের একবারে জীবনটা একবারে তামাতাম হয়ে গেছিল, তাদের মুক্তির জন্য কি মূলত ইসলাম এসেছিল। আয়তনে প্রায় ইউরোপ মহাদেশের সমান, নানা দিক থেকে আকর্ষণীয়, বিচিত্র এ ভারত উপমহাদেশ। হ্যাঁ, আয়তনে প্রায় ইউরোপ মহাদেশের সমান কিন্তু ভারতটা, নানা দিক থেকে আকর্ষণীয় বিচিত্র এই ভারত উপমহাদেশ। স্মরণাতীত কাল থেকে ব্রহ্মপুত্র, মেঘনা, সিন্ধু ও গঙ্গা বিধৌত বিধৌত অববাহিকা, পলিগঠিত উর্বর ভূমি, অসংখ্য পর্বত, ভূপ্রকৃতির বিচিত্র গঠন, অসংখ্য মূল্যবান খনিজ ও ধাতব পদার্থ,
নানাবিধ উপাদেয় খাদ্য ও বহু ধরনের কৃষিজাত পণ্যের উৎপাদন ক্ষেত্র হিসেবে এদেশের প্রতি বিদেশিদের দৃষ্টি সহজে আকৃষ্ট হতো। প্রাচীন কাল থেকে আরবদের সাথে এদেশের ব্যবসায়িক যোগাযোগ ছিল। বিভিন্ন ধরনের মশলা, উৎকৃষ্ট মানের বস্ত্র, সুগন্ধি ও কাঁচামালের জন্য তারা এদেশে আনাগোনা করতো অহরহ। বুঝছেন? ভারতের কিন্তু মশলাপাতি দিয়ে অনেক বিখ্যাত। বাংলাদেশও ভারতের মশলা মাসলি কিন্তু আসে। তো প্রাচীন কালেও জি জি। অনেক দেশ থেকে মানুষে আসতো। হ্যাঁ, সুপ্রাচীন কাল থেকে আরবদের সাথে ভারতের ব্যবসায়িক যোগাযোগ ছিল। বিভিন্ন মশলা, উৎকৃষ্ট মানের বস্ত্র, সুগন্ধি, কাঁচামালের জন্য তারা এই দেশে আনাগোনা করতো। তুর্কিস্তান থেকেও আসতো। সম্ভবত বাণিজ্যের এ পথ ধরেই সর্বপ্রথম মুসলিম ধর্মপ্রচারক ও সুফি সাধকরা এদেশের মাটিতে পদার্পণ করেছিলেন। ঐতিহাসিক সূত্রে যতটুকু প্রমাণ পাওয়া যায় তাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক পারস্য বিজয়ের পর উপমহাদেশীয় অঞ্চলের প্রতি মুসলমানদের দৃষ্টি প্রসারিত হয়। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য বিজয় করেন, এরপরে উপমহাদেশীয় অঞ্চলের প্রতি মুসলমানদের দৃষ্টিটা প্রসারিত হয় পারস্য বিজয়ের পরে। তখনই মুসলমানগণ ভারতে অভিযানের তীব্রতা শুরু করেন। অবশ্য শাসক রূপে মুসলমানদের ভারতে প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগ থেকেই সুফি সাধক ও ধর্মপ্রচারকদের বদৌলতে এই উপমহাদেশের মানুষের সাথে শান্তি ও ভ্রাতৃত্বের ভ্রাতৃত্বের ধর্ম ইসলামের পরিচয় ঘটে। মানে শাসক রূপে মুসলমানদের ভারতে প্রতিষ্ঠিত হওয়ার আগেই এখানে সুফি সাধক এবং ধর্মপ্রচারকদের কারণে এই এই দেশের মানুষের সাথে তাদের একটা শান্তি ও ভ্রাতৃত্বের ধর্ম ইসলামের একটা মানে শান্তি এবং পরস্পরের আন্তরিকতার একটা পরিচয় ঘটে ইসলামের সাথে। ইসলাম প্রচারক, মানব কল্যাণে উৎসর্গিত প্রাণ, খোদাভীরু আউলিয়া ও দরবেশগণের সুমহান চরিত্র মাধুরী ও মানবতাবাদী কর্মকাণ্ডে বিমুগ্ধ হয়ে এদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে হিন্দু বর্ণবাদী শ্রেণী এবং বৈষম্যের জাতাকলে নিষ্পেষিত মানুষেরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল এবং ইসলামের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ও অনুপম সাম্য ও ভ্রাতৃত্বের ভ্রাতৃত্বের সন্ধান পেয়ে যথানিয়মে অনেকে ইসলাম গ্রহণ না করলেও তাদের মানসিক সমর্থন ঝুঁকে পড়েছিল ইসলামের দিকেই। হিন্দুদের ভিতরে ভাই যে কত রকমের শ্রেণীবিন্যাস আছে, হ্যাঁ, মানে কেউ হেয়, কেউ নিচু, হ্যাঁ, অনেক রকমের মানে কি বলে শ্রেণীবিন্যাস আছে। যারা একটু নিম্ন শ্রেণীর তারা তো তখন উচ্চ শ্রেণীর না অত্যাচারের স্টিমার রোলার তাদের উপরে সবকিছু চলতো। তো যখন তারা দেখতে পেল ইসলামের সামনের বাণী, ইসলামের, হ্যাঁ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি তাদের উদার বাণীটা, তখন তারা সকলেই ইসলাম ধর্মে দীক্ষিত হতে লাগলো। এমনকি যারা সরাসরি দীক্ষিত হলো না কিন্তু তাদের মনোসমর্থন ছিল, অর্থাৎ মানসিক সমর্থন ঢুকে পড়েছিল ইসলামের দিকে। এই কারণেই দেখা যায় যে ধর্ম প্রচারকগণ শাসন ক্ষমতার অধিকারী না হয়েও এক এক এলাকায় নিজেদের প্রভাব বিস্তার করত। ক্রমান্বয়ে তারা মানুষকে ইসলামের সুশীতল সুশীতল ছায়াতলে দীক্ষিত করতে সক্ষম হয়েছিল। বিশেষ করে উপমহাদেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ সমুদ্র উপকূলীয় এলাকায় তাদের আগমন ঘটে সর্বাগ্রে। আচ্ছা, যেমন দেখেন বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকার উপকূলীয় অঞ্চল, রংপুর এবং ভারতের দাক্ষিণাত্যের এলাকাসমূহ, মুলতান, আহমদাবাদ, পাঞ্জাব ও সিন্ধুতে এবং সিন্ধুর নিকটবর্তী অঞ্চল সমূহে যথা দেবল, মানসুরা, খোজ্জদার এলাকায় তাদের বসতি গড়ে উঠেছিল ব্যাপক হারে। কাদের বসতি? ইসলাম ধর্মপ্রচারকদের। এই সকল এলাকায় ধর্মপ্রচার, মসজিদ ও খানকা নির্মাণ এবং ইসলামী শিক্ষা দীক্ষা বিস্তারে তারা ব্যাপক হারে মনোনিবেশ করেন। তাদের খোদাভীরুতা, সৎ ও মার্জিত জীবনবোধ এবং ন্যায়পরায়ণতায় বিমুগ্ধ হয়ে তাদের হাতে ব্যাপক হারে মানুষ ইসলাম গ্রহণ করে। নবদীক্ষিত মুসলমানদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে তারা স্থায়ীভাবে এসব এসব এলাকায় বসবাস করতে শুরু করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নিযুক্ত বাহরাইন ও ওমানের শাসন প্রখ্যাত সাহাবী হযরত ওসমান বিন আব্দুল আস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় ভ্রাতা আল হাকামকে সিন্ধুর
বরুচ অঞ্চলে এবং অপর ভ্রাতা মুগিরা বিন আব্দুল আসকে দেবল অভিযানে প্রেরণ করলে তারা তথাস্থ ক্ষমতাসীনদেরকে পরাস্ত করে ভারতের সীমানায় প্রথম ইসলামের বিজয় কেতন উড্ডীন করেছিলেন। সুবহানাল্লাহ। পাঠাইছিলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজনকে পাঠাইছিলেন সিন্ধুর বরুচ অঞ্চলে, হ্যাঁ, আরেকজনকে পাঠাইছিলেন বলা দেবল, হুজুর ভ্রাতা। হযরত আবুল আস আস সাকাফি, ওনাকে পাঠাইছেন। আবার বলি না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নিযুক্ত বাহরাইন ও ওমানের শাসনকর্তা প্রখ্যাত সাহাবী হযরত ওসমান বিন আব্দুল আস আস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় ভ্রাতা আল হাকামকে, উনি ছিলেন মূলত যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান বিন আব্দুল আস আস সাকাফিকে বানাইছেন কি বাহরাইন এবং ওমানের শাসনকর্তা, আর হযরত ওসমান বিন আব্দুল আস আস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ভাই আল হাকামকে সিন্ধুর বরুচ অঞ্চলে এবং আরেক ভাই যার নাম হলো মুগিরা বিন আব্দুল আস তাকে পাঠিয়েছেন দেবল অঞ্চলে, বুঝছেন, ভারতের। তখন তারা ওইখানে গিয়ে ওই তৎকালীন ক্ষমতাসীনদেরকে পরাস্ত করে ভারতের সীমানায় তখন কি করেন? ইসলামের পতাকাটা উড্ডীন করেন। বুঝতে পেরেছেন? মূলত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে বা তার কর্তৃক এই কাজটা হয়েছিল। এ সময় আগত সাহাবীদের মাঝে যাদের নাম জানা যায় তারা হলেন আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ উতবান, আশিয়াম বিন আমর তামিমি, তোহার বিন আল আব্দি, সুহাইল বিন আদি প্রমুখ। এই সকল সাহাবী ভারতে গেছেন, এটা মানে কি কথিত আছে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের কথা। এখন দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে তৎকর্তৃক নিযুক্ত মাকরানের শাসনকর্তা ওবাইদুল্লাহ বিন মা'মার তামিমি সিন্ধু নদ, সিন্ধু নদী, সিন্ধু নদ পর্যন্ত ভূভাগ মানে ভূখণ্ড স্বীয় শাসনাধীন আনতে সক্ষম হয়েছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। কিন্তু ভারতের আবহাওয়া সৈন্যবাহিনীর অনুকূল হচ্ছে না জানতে পেরে খলিফা সৈন্যদেরকে সম্মুখে অগ্রসর হতে নিষেধ করেন। এ সময় আগত সাহাবীদের মাঝে হযরত আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। তিনি 31 হিজরি সনে সিজিস্তানের শাসক রূপে দায়িত্ব গ্রহণ করেন এবং সিন্ধু অঞ্চলের বহু এলাকায় নিজের অধিকারে আনতে সক্ষম হন। এগুলো হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের কথা। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে 39 হিজরির প্রথম দিকে তার অনুমতি ক্রমে হারিস বিন মুররাহ আবদি নামে একজন বীর মুজাহিদ একদল স্বেচ্ছাসেবী সৈন্য নিয়ে ভারত আক্রমণ করেন এবং সিন্ধুর উত্তর পশ্চিম অঞ্চল ওসমানী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। সিন্ধুর উত্তর পশ্চিম অঞ্চল ওসমানী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন, কিন্তু 42 হিজরিতে তিনি সিন্ধুর কিকান নামক স্থানে প্রতিপক্ষ দ্বারা আক্রান্ত হয়ে সদল বলে নিহত হন, মারা যান সবাই। এরপরে দেখেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে প্রথমে আব্দুল্লাহ বিন সাওয়ার আব্দি, অতঃপর সিনান বিন সালামা হুজাইলি ভারত সীমান্তে আক্রমণ করেন। পরে 44 হিজরিতে প্রখ্যাত তাবি মোহাম্মদ বিন আবু সুফরাহ 12,000 সৈন্য নিয়ে পাঞ্জাবের লাহোর ও বান্না এলাকা পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরবর্তীকালে মুসলমানদের ঘরোয়া সমস্যার কারণে ভারতবর্ষের প্রতি খুব একটা মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। কার পরে? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে, হ্যাঁ, মুসলমানদের ঘরোয়া সমস্যার কারণে ভারতবর্ষের প্রতি কি খুব একটা মনোযোগ দেওয়া আর হয়নি। কিন্তু উমাইয়া বংশের আল ওয়ালিদ সিংহাসনে আরোহণের সঙ্গে সঙ্গে ইসলামের ইতিহাসে আবার একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। ওয়ালিদের শাসন আমলে তার প্রখ্যাত সেনাপতি মুসা বিন নুসাইর সমগ্র উত্তর আফ্রিকা অধিকার করে নেয়। মুসা বিন নুসাইর, মুসা বিন নুসাইর এটা একজন মানে ঐতিহাসিক এক কিংবদন্তির নাম, যিনি কি করেন? সমগ্র উত্তর আফ্রিকা অধিকার করে নেন। অন্যতম সেনা সেনাধিপতি অন্যতম সেনাধিপতি তারিক, তারিক তো চেনেন না? তারিক বিন জিয়াদ না, স্পেন জয়ী তারিক বিন জিয়াদ, এক মানে কি বলবো, আমাদের এক উম, আগ্রহের নাম, হ্যাঁ, আমাদের মানে তার প্রতি, তার নাম শুনে মুসলমানরা কি হয়? উদ্দীপিত হয়, ইন্সপায়ার পায়, হ্যাঁ, তারুণ্য ফিরে পায়। এমন একটা নাম কি? তারিক বিন জিয়াদ। তো অন্যতম সেনাধিপতি তারিক
বিন জিয়াদ স্পেন জয় করে সেখানে ইসলামের বিজয় কেতন উড্ডীন করেন। প্রাচ্যের দেশসমূহে কুতাইবা ইসলামের বিজয় পতাকা মধ্য এশিয়া পর্যন্ত বহন করে নিয়ে আসেন এবং শেষ পর্যন্ত ভারতীয় মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ দক্ষিণ ভারতে মুসলমানদের ধর্ম কেতন মানে কি হুজুর? কেতন? কেতন মানে পতাকা পতাকা। ও, হুম। হ্যাঁ। দক্ষিণ ভারতে মুসলমানদের ধর্ম প্রচার ও ইসলামী জ্ঞান চর্চার কথা উল্লেখ করতে গিয়ে চতুর্থ হিজরি শতকে আগত প্রখ্যাত পর্যটক ইবনে হাউকাল নাম শুনছেন? ইবনে হাউকাল না, উনি একজন মানে প্রখ্যাত পর্যটক, যিনি মানে পুরো বিশ্ব ভ্রমণ করেন, ওনাকে বলা হয় কি পর্যটক, ওনাদেরকে বলা হয় বিখ্যাত পর্যটক। যেমন আছে ইবনে বতুতার নাম শুনছেন না? ইবনে হুম, বতুতা, উনি তো জি। প্রখ্যাত পর্যটক, মানে যিনি পুরা বিশ্ব ভ্রমণ করছেন এখন এমন। তো ওনার আগে ছিলেন, ওনার আগের একজন পর্যটকের নাম হলো ইবনে হাউকাল। তিনি উল্লেখ করেন যে সাধারণত মানে ভারতের একটা কালচার সম্পর্কে তিনি উল্লেখ করতেছেন। হুম। যখন ইসলাম ভারতে মোটামুটি প্রচার হয়, উনি বলতেছেন সাধারণত মসজিদে ও খানকাগুলোতে আলেম ওলামা ও ফিকাহ সম্পর্কে প্রাজ্ঞ ব্যক্তিরা অবস্থান করতেন। তাদের থেকে জ্ঞান আহরণকারী শিক্ষার্থীদের সংখ্যা ছিল প্রচুর। যে কোনো মসজিদে গেলেই দলে দলে লোকজনের আনাগোনার দৃশ্য পরিলক্ষিত হতো তখন। হুম, পূর্ব ভারত তথা বাংলা পূর্ব ভারত তথা বাংলাদেশীয় অঞ্চলে মুসলমানদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয় কুতুবউদ্দিন আইবেক, কুতুবউদ্দিন আইবেকের সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। পড়ছেন না ইতিহাস? বাংলাদেশকে তখন জি। বলা হতো কি পূর্ব ভারত না? পূর্ব ভারত তথা বাংলাদেশীয় অঞ্চলে মুসলমানদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয় কুতুবউদ্দিন আইবেকের সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কর্তৃক 1233 খ্রিস্টাব্দে। অবশ্য এর বহু পূর্বেই এদেশে মুসলমানদের তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। এমনকি চট্টগ্রাম অঞ্চলে তারা একটি ক্ষুদ্র শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল। পরে রোসাঙ্গরাজ সুলতৈন চন্দ্র এর অভিযানে, নাম কি? পরে রোসাঙ্গরাজ সুলতৈন চন্দ্র এর অভিযানে সেটি ভেঙে পড়ে। এ থেকে চট্টগ্রাম অঞ্চলে মুসলমানদের তৎপরতা কত প্রবল ছিল তা সহজেই অনুমান করা যায়। মুসলিমদের সংখ্যাটা তখন বেশি ছিল চট্টগ্রামে। মুসলিম ভৌগোলিক ও পর্যটকরা উল্লেখ করেছেন যে খ্রিস্টীয় অষ্টম শতকের এদিকে চট্টগ্রাম বন্দর আরব উপনিবেশে পরিণত হয়। উপনিবেশ করতে পারেন? উপনিবেশ মানে কোন দেশে ভিনদেশী মানুষের কি প্রবেশ করাকে কি বলা হয়? উপনিবেশ বলা হয়। তো পরিবেশ। খ্রিস্টীয় অষ্টম শতকের এদিকে চট্টগ্রাম বন্দরে আরব উপনিবেশের পরিণত হয়, হ্যাঁ। এবং আরাকান থেকে মেঘনার পূর্ববর্তী এলাকা সমূহে আরব বণিক মানে কি ব্যবসায়ী, আরব বণিকদের কর্মতৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি পায়। আচ্ছা, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড়, হ্যাঁ, নৌবন্দর কিন্তু চট্টগ্রাম, এটা জানেন? এবং কি সবচেয়ে বড় বাণিজ্যিক এলাকা চট্টগ্রাম। তো তখন এখানে আরবরা আসতেন, হ্যাঁ, আরাকান থেকেও আসতেন লোক টোক ব্যবসা বাণিজ্য করার জন্য। ওরা বলতেছেন রংপুরে হিজরি 200 সালের এদিকে মুসলিম সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। রাজশাহীতে 786 থেকে 809 খ্রিস্টাব্দের একটি মুসলিম আমলের মুদ্রা আবিষ্কৃত হয়েছে। তাছাড়া বহু প্রাচীন আউলিয়ায়ে কেরামের খানকা ও মাজারের নিদর্শনাবলী সেকালে এদেশে মুসলমানদের তৎপরতার বিষয়টিকে আরো সুস্পষ্ট করে দেয়। সে সময় মুসলমানরা সুদূর সিং হলেও তাদের কর্মতৎপরতাকে এগিয়ে নিয়ে যায় এবং একই নিয়মে তারা সেখানে বসতি গড়ে তোলে। বলতে গেলে মুসলিম শাসকদের আগমনের পূর্বেই সুফি সাধক ও ধর্মপ্রচারকদের তৎপরতায় এ দেশে মুসলিম শাসনের অনুকূল ক্ষেত্র তৈরি হয়েছিল। বুঝছেন? মুসলিম শাসকদের আগমনের পূর্বেই পূর্ব ভারত মানে বাংলাদেশী অঞ্চলে ধর্মপ্রচারকদের তৎপরতায় মুসলিম শাসনের যে একটা অনুকূল যে একটা মাঠ, এটা তৈরি হয়েছিল। আজকে এই পর্যন্তই। পরে ক্লাসে আমরা ইনশাল্লাহ পড়বো মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযান, কারণ এটা বিশাল বড়, তো এখন যদি শুরু করি শেষ করতে পারবো না। একটা স্টেশনে এসেছে, সময় তো প্রায় শেষ না, আজকে তো আমরা প্রায় 10-15 মিনিট আগে আমরা এখানে অ্যাটেন্ড করেছিলাম। জি, ঠিক আছে, সমস্যা ঠিক আছে। নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।